যারা ইয়াং অ্যাডাল্ট কখনো চশমাই পরেন নাই, তাদেরও হঠাৎ করে রেটিনার পানি জমতে পারে। যদি তারা অনেক বেশি স্ট্রেসফুল কাজ করেন, অনেকে বিজনেস করেন, ইয়াং 25-26 বছর বয়স, হঠাৎ করে দেখা যাবে যে এক চোখে খুব কম দেখছে, রেটিনায় পানি জমে, এরকম একটা রোগ আছে, যেটা হচ্ছে যদি সময় মতো চিকিৎসা করা না হয় এবং সঠিক চিকিৎসা করা না হয় তাহলে বেশ গুরুতর অবস্থা ধারণ করে। আর একটা হচ্ছে যারা হাই মাইনাস চশমা পরে ছোটোবেলা থেকে, তাদের রেটিনার পেরিফেরিতে কিনারার দিকে অনেক সময় দুর্বল থাকে, রেটিনাটা দুর্বল থাকে এবং আস্তে আস্তে আরও দুর্বল হয়। যত তারা মাইনাসটা হাইয়ের দিকে যায় তত বেশি দুর্বল হয়। এই ক্ষেত্রে যদি আমরা তাকে আগে থেকে ডায়াগনোসিস করতে পারি তাহলে লেজার চিকিৎসার মাধ্যমে এটা রেটিনার ছিঁড়ে যাওয়া থেকে আমরা পেশেন্টকে রক্ষা করতে পারি। ছিঁড়ে যাওয়া মানে হচ্ছে রেটিনাটা ছিঁড়ে আসতে পারে যাদের হাই মাইনাস থাকে। যদি ছিঁড়েই যায় তাহলে এটা অপারেশন করতে হয় এবং এর প্রগনোসিস খুব বেশি ভালো হয় না। আগে থেকে যদি পেশেন্টটা ফলো আপে থাকে, বছরে একবার অন্তত তার চক্ষু চিকিৎসককে দিয়ে রেটিনা টেস্ট করায়, তাহলে বোঝা যাবে যে রেটিনায় তার কোনো দুর্বল জায়গা আছে কিনা। যদি দুর্বল জায়গা থাকে সেটা যথাযথভাবে এবং সময় মতো চিকিৎসা করলে বড় ধরনের জটিলতা থেকে রক্ষা পাওয়া যায়। আরেকটা হচ্ছে ট্রমা, আঘাত। চোখে আঘাত, কিছুদিন আগে অনেক আঘাতের রোগী আমরা পেয়েছি। চোখে যে কোনো সময়ে ব্লান্ট ট্রমা হতে পারে, কেউ হাত দিয়ে মারামারি করার সময় আঘাত পায় কিংবা অ্যাক্সিডেন্টের সময় আঘাত পায়। তো এই আঘাতেও রেটিনা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়। যদি আঘাত পায় তাহলে একটা সাধারণত প্রাইমারি ট্রিটমেন্ট দেয়া হয় পেশেন্টদেরকে। পেশেন্টরা একটু ভালো হলে আর চোখের ডাক্তারের কাছে আসে না, কিন্তু একটা আঘাতজনিত চোখে রেটিনার সমস্যা হতে পারে। তার চোখটা প্রাইমারিলি যখন সেলাই করে দিবে বা ব্যান্ডেজ করে দিবে, একটু ভালো হয়ে গেলে তার অবশ্যই চক্ষু বিশেষজ্ঞের কাছে রেটিনা টেস্টটা করে নেওয়া উচিত। যারা সিনিয়র সিটিজেন, অনেক বেশি বয়স্ক হয়ে গেছেন, তাদের রেটিনার কোষগুলি এবং রেটিনার রক্ত নালীগুলি দুর্বল হয়ে যায়। তখন সেই কোষগুলি ঠিকমতো কাজ করতে পারে না। সেক্ষেত্রে তাদের একটা রোগ হয়, নাম হচ্ছে CNVM। এই রোগটার রক্তনালীর রক্তক্ষরণের কারণে হয় এবং এটাও চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। যাদের ছানি অপারেশন করতে হবে, ছানি পড়ে গেছে, আমি আগেও একবার বলেছি যে ছানির পিছনে থাকে রেটিনা। সো ছানি অপারেশন করার আগেই তাদের রেটিনার স্ট্যাটাসটা সম্পর্কে জেনে নিতে হবে এবং সংশ্লিষ্ট ডাক্তার তাদেরকে তো জানাবেনই, কিন্তু এর গুরুত্বটা হচ্ছে যে ছানি অপারেশন করার পরে যদি রেটিনা ভালো থাকে তাহলে তার ভিশন 100% ভালো থাকে, কিংবা যদি রেটিনাতে যদি কোনো এক্সট্রা প্যাথোলজি থাকে তাহলে ছানি অপারেশন করার পরেও রোগীরা ভালো দেখে না। আরেকটা রোগ আছে যে বংশগত রোগ, রেটিনাইটিস পিগমেন্টোসা। এই রোগটা সাধারণত ফ্যামিলির মধ্যে রান করে এবং যার হয় তার পরবর্তী জেনারেশনে এটা যায়। তো আমরা পেশেন্টদের হিস্ট্রি নেই যে আপনার বাবার ফ্যামিলিতে কিংবা মায়ের ফ্যামিলিতে কারো এই রোগ আছে কি না। বেশিরভাগ ক্ষেত্রেই তারা কিছু বলতে পারে না, কারণ আগে পেশেন্টদের এই রোগগুলি ডায়াগনোসিস হতো না। তখন আমরা পেশেন্টদের চিলড্রেনদের এই ফলো আপটা করাই, রেটিনা টেস্ট করাই যে তাদের মধ্যে এই রোগটা আছে কি না। অনেকের ক্ষেত্রে যে রাতে কম দেখা, এটা নিয়ে বিভিন্ন রকম সংস্কার আছে, কুসংস্কার আছে, বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় সামাজিকভাবে। কিন্তু এটা যে একটা রোগ, একটা মানুষ রাতে কম দেখে, রাতে দেখে না, এর ফলে তার বিভিন্ন চলাফেরায় সমস্যা হয়, সামাজিকভাবে বিভিন্ন হেনস্থার শিকার হয়। কিন্তু এটা যে তার একটা ডিজিজের কারণে হয়েছে এবং এটা যে আসলে খুব একটা নিরাময়যোগ্য না, এই মেসেজটা তাদেরকে আমরা দিই যদি আমরা পেশেন্টটাকে ডায়াগনোসিস ঠিকমতো করতে পারি। সেক্ষেত্রে এরকম কোনো হিস্ট্রি থাকলে অবশ্যই একজন রেটিনা বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। এখন আমি আসি রেটিনার যে বিভিন্ন রকম রোগ আছে এগুলির চিকিৎসা সম্পর্কে। রেটিনার মূলত যে রক্তক্ষরণ হয় এবং ডায়াবেটিস এবং হাইপারটেনশনের কারণেই বেশিরভাগ রোগগুলি আমরা দেখি। তো এগুলিতে চোখের ভিতরে ইনজেকশন দেয়া যায় কিংবা লেজার করা যায়, এর মাধ্যমে বেশিরভাগ রোগী পুরোপুরি নিরাময় হয়ে যায়। কিন্তু যারা ফলো আপে থাকে না কিংবা অনেক পরে ডায়াগনোসিস হয়, দেখা যায় যে হঠাৎ করে তারা এক চোখ পুরোপুরি অন্ধ, কিছুই দেখে না, এই অবস্থা নিয়ে তারা আসে। এটাকে হেমোরেজ হয়, অনেক বেশি হেমোরেজ হয়ে যায়, তখন তারা আসে।
এই সব ক্ষেত্রে অপারেশন করতে হয়। অপারেশনের যাওয়ার আগে আমরা যদি লেজার কিংবা ইনজেকশনের মাধ্যমে রোগগুলি চিকিৎসা করতে পারি তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা অপারেশনটা অ্যাভয়েড করতে পারি। আরেকটা জিনিস বলি রেটিনার অপারেশনের সম্পর্কে। মানুষের মধ্যে একটা কমন ধারণা, মানে আমি অনেক রোগীদের দেখেছি যে তারা বলে যে অপারেশন করেও তো লাভ হয় নাই, আগে যেরকম দেখতাম এখনও সেরকমই দেখি। বেশিরভাগ ক্ষেত্রে যে রেটিনা ছিঁড়ে গেলে কিংবা অনেক পুরনো দিনে প্রায় বছরখানেক আগে তার রেটিনাতে ট্রমা হয়েছে, সে 1 বছর পরে এসেছে, তখন বলতেছে যে আগে যেমন দেখতাম এখনও তো তেমনই দেখি। আসলে ওই সব ক্ষেত্রে আমরা পেশেন্টদের চোখটাকে বাঁচানোর জন্যই অপারেশনটা করি। ওই ক্ষেত্রে যদি আমি অপারেশনটা না করি তাহলে তার চোখটা বিভিন্ন জটিলতা নিয়ে তার রেস্ট অফ দ্য লাইফ কাটাতে হবে। যেমন হঠাৎ করে চোখ লাল হতে পারে, ব্যথা হতে পারে, তীব্র ব্যথা হতে পারে, কিংবা চোখটা ছোট হয়ে আস্তে আস্তে গর্তে ঢুকে যেতে পারে। সেক্ষেত্রে তার একটা ফেশিয়াল অ্যাসিমেট্রি হবে, তাকে দেখতে খারাপ লাগবে। তো অনেক কিছু কিছু অপারেশন আছে যে দৃষ্টি বাঁচানোর হয়তো যায় না, এমন সময় পেশেন্ট আসে কিন্তু চোখ বাঁচানো যায়। এটাও একটা উদ্দেশ্য অপারেশনের।